ভীষণ আর্জেন্ট একটা ভিডিও। আশা করি থাম্বনেল টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো। জানি না এই ঘটনাটার মধ্যে কতখানি সত্যতা আছে, তবে যে ক্লিপিংসটা দেখলাম সেটা দেখে খুবই মারাত্মক লাগলো। কারণ রনের দিদি হচ্ছে নিজেকে শেষ করার চেষ্টা করেছে। আহ, জানতে পারলাম ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। তো এইভাবে সেটাকে আবার সোশ্যাল মিডিয়াতে সামনেও আনছে। কিন্তু এই যে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, মাথার কাছে ওষুধটা রয়েছে এবং সেটাকেও ভিডিও করছে, এবং তারপরে তোমার তার মা জিজ্ঞেস করছে কটা খেয়ে নিয়েছে, কি ব্যাপার। তো এই ব্যাপারটা মানে এইরকম একটা সিচুয়েশন হলে, বাড়ির মেয়ে কিছু একটা এরকম অঘটন ঘটালে, তখন তারা ক্যামেরা করবে নাকি মানে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে? কারণ সত্যি যদি খেয়ে নেয় তাহলে তো ওয়াশ করতে হবে, মানে বাঁচাবার জন্য তো ওয়াশ করতে হবে। কিন্তু সব যেন সাবলীল ব্যাপার। তো সেক্ষেত্রে সেই জন্যই মনে হচ্ছে যে কতখানি সত্যতা আছে সেটাও ভাববার বিষয়। কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি, যতটা দেখি একটা ভিডিওর মাধ্যমে, তার থেকে কিন্তু সব সত্যিটা বেরিয়ে আসে না। কারণ অনেক নাটক থাকে, অনেক ভিউজের জন্য নাটক থাকে, অনেক যতটা না হয় তার চাইতে বেশি অতিরঞ্জিত করে বলা হয়। তো সেক্ষেত্রেই এই যে মেডিসিন, ঘুমের মেডিসিন নিয়ে নিয়েছে, আম, এটা মানে খুবই খারাপ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে এটা আরও বেশি খারাপ যে সোশ্যাল মিডিয়াতে এসে বলা। তো এখানে সত্যি কথা মানে কতটা দোষ, কার দোষ, কী বৃত্তান্ত, নাকি নাটককে আরও জোরালো করবার জন্য বা ভাইকে আরও ফাঁসাবার জন্য সে এই সিদ্ধান্ত নিয়েছে, জানা নেই। যেখানে বাবা মা সবাই রয়েছে বাড়িতে, সেখানে এরকম একটা কাজ কি করে করে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে দোষ করেছে, নিজে দোষ করার পরেই আবার নিজেই এই ধরনের কাজ করছে। সেটা কি ভাইকে আরও বেশি করে ফাঁসানোর জন্য? জানি না, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই ঘটছে। আগেই তো দেখো এই দুই ভাই বোন মিলে মানে সোশ্যাল মিডিয়াতে নিজেদের পারিবারিক কেচ্ছা, নিজেদের মারধর, ভাই বোনের ঝগড়া, সেগুলো তুলে আনছে। অবশ্যই প্রত্যেক ব্লগার চায় যে একটু কন্ট্রোভার্সি হোক, ভালো মতো কন্ট্রোভার্সি হচ্ছে। এবং শুধু কন্ট্রোভার্সি নয়, মনে হচ্ছে একদম কোনো ন্যাশনাল ইস্যু এটা। এটা নিয়ে তারা যত না ভিডিও হচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আরও বেশি ভিডিও করছে। এতে এদের পপুলারিটি যেমন ছিল তার চাইতে আরও বেশি বেড়ে যাচ্ছে, এবং এদেরও আর্ন হচ্ছে কিন্তু, কারণ মিলিয়ন ভিউজ এদেরও হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সেই জন্য তারা এটাতে মজাও পেয়ে গেছে। সেই জন্য দেখো, কেউ যদি এই রকম নিজেকে শেষ করার চেষ্টা করে, প্রকৃতই যদি নিজেকে শেষ করব মনে করে, সে কিন্তু আড়ালে আবডালেই করবে। এবং বাড়ির সর্বসমক্ষে সবার সামনে এইভাবে নর্মালি কথাবার্তা বাড়ির লোক বলছে। তো সেখানে মানে অবাক লাগলো জিনিসটা, ক্লিপিংসটা দেখে সত্যিই অবাক লাগলো। তো সেই জন্যই বলছি, সত্যতা কতখানি আছে জানি না। তবে অলরেডি সোশ্যাল মিডিয়ায় মানে প্রত্যেকেই প্রায় জেনে গেছে যে ঘুমের মেডিসিন খেয়েছে। তো এই জিনিসটার কি খুব প্রয়োজন ছিল? সত্যি কথা বলতে জীবন তো একটাই। অনেক ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট প্রত্যেকের জীবনেই কিছু না কিছু বাধা বিঘ্ন থাকে। যদি প্রকৃত এই জিনিসটা ঘটে থাকে বা হয়ে থাকে বা খেয়ে থাকে, যাই বলো না কেন, তাহলে বলবো খুব ভুল কাজ করেছে। এবং শুধু ভুল কাজ নয়, সোশ্যাল মিডিয়াতে এসে, তারা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের বার্তা দিচ্ছে যে খেয়ে ফেলেছে বা কিছু, মানে নিজেকে শেষ করার চেষ্টা। তো সেইটা কখনোই সোশ্যাল মিডিয়াতে এসে এই বার্তাটা দেওয়া একেবারেই উচিত নয়। আম, জানি না ইউটিউব কি করে এই মানে কি বলবো, ভিডিওটা পারমিশন দিল, মানে পাবলিক করতে মানে আটকে দিল না কেন, পাবলিশ কী করে হলো, যাই হোক। তবে এইটুকু বলতে পারি, আহ, নাটক অনেক চলছে। নাটক অনেক চলছে, তার কারণ হচ্ছে দেখো, আমরা হয়তো ভাবছি সত্যিই এই ছেলেটি দিদির দ্বারা অত্যাচারিত। আবার অনেকে ভাবছে যে বাড়ির মেয়ে বাড়িতে আসবে, থাকবে, দু ভাই বোনে মিলেমিশে থাকবে, সেখানে এই পৃথি চাইছে না যে ননদ এখানে এসে থাকুক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, ব্লগে আমরা যতটুকু দেখি ততটুকু দেখেই যার যার মতো করে আমরা বিচার করি। কারণ ভেতরে কি হচ্ছে, কে দোষী কে নির্দোষ আমরা কিন্তু বুঝতে পারি না, বোঝার আমাদের কথাও নয়।
তো সেক্ষেত্রে গল্পকে আরও মজবুত করবার জন্য কি এই কিছু খেয়ে ফেলার ব্যাপারটা কি আরও নাটক করা হচ্ছে, নাকি প্রকৃতই খেয়ে ফেলেছে? তো আমার মনে হয় প্রকৃত যদি সত্যি কিছু মেডিসিন নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে আহ, এইভাবে ভিডিও না করে, কারণ সব কিছু তো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে, সোশ্যাল মিডিয়াতে তো কোর্ট বা কিছু নয়, বা আদালত নয়, বা থানা পুলিশের জায়গাও নয়, তো সেক্ষেত্রে সেইখানে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিও করার চাইতে আমার মনে হয় হসপিটালাইজড করা বেশি দরকার। কারণ এটা একটা প্রাণের ব্যাপার যদি প্রকৃত খেয়ে থাকে। কারণ ওইভাবে মানে পাশ থেকে মা বলছে, কারণ মায়ের গলার আওয়াজ আমরা শুনেছি ভিডিওতে, অতএব চিনি। তো মা বলছে কি ব্যাপার, কটা খেয়েছে? এইভাবে কেউ হয়? কেউ কিছু খেয়ে ফেললে বাড়িতে সবাই তো টেনশন করবে, মানে হই হই পড়ে যাবে। তারপরে তোমার কান্নাকাটি, মা বিশেষ করে কান্নাকাটি করবে। কিন্তু সব যেন নর্মাল লাগলো। সেই জন্যেই কতখানি সত্য জানি না, তবে আশা করি সবটা আরও মানে ধোঁয়াশাটা কাটবে সকাল হলে পরে। কারণ অলরেডি রাত্রেই ক্লিপিংসটা দেখলাম। তো চলো এইটুকুই বলবার ছিল, কারণ মানে সত্যি অনেক কিছু দেখছি আর ভাবছি যে মানুষের জীবনে কত সমস্যা, কিন্তু আমরা ভিডিওতে দেখে সত্যিই বুঝতে পারি না। আর ওইদিকে জানতে পারলাম যে মানে কিছু কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকেই ওর দিদিকে দোষারোপ দিচ্ছে, দোষারোপ করছে যে তুমি, তোমার পাশাপাশি আমি থাকি, তুমি যে কত ভালো মেয়ে তা জানা আছে। তো এক্ষেত্রে আবার কেউ কেউ রনের ক্ষেত্রেও বলছে ও সারাদিন ড্রিঙ্ক করে পড়ে থাকে, ও মাতাল, ও মোটেই ভালো ছেলে নয়। অতএব আমরা কিন্তু ওই যতটুকু ভিডিওতে দেখি ততটুকুই, তাই আমাদের কিন্তু সঠিক বিচার করার মতন ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্যিই ক্ষমতা থাকে না। তো সেক্ষেত্রে ভিডিও টু ভিডিও যা দেখি সেটা দেখেই বলি। তো সেক্ষেত্রে জানি না, এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় যে ভাইয়ের দোষ না বোনের দোষ। তবে আমার এটুকুই মনে হয়, যারই দোষ হোক, যারই গুণ হোক, নিজেদের সম্পর্ক, কারণ তারা আমি যদি একদিন মিশে যাবে। এই যারা ভিউয়ার্স আছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি, তারা ওই আঁটি হয়েই গড়াগড়ি খাবো। তো সেক্ষেত্রে সেটা সোশ্যাল মিডিয়াতে না এনে নিজেদের মধ্যে মিলমিশ করে আবার সেই মানে যেরকমটা আমরা ব্লগে দেখেছি সেরকমটা দেখতে পেলেই খুশি হব। তবে যে ডিসিশানটা ওর দিদি যদি প্রকৃত সত্যিই নিয়ে থাকে, তাহলে মনে হয় ভীষণ ভুল করেছে। এই সব ঝগড়ার ঊর্ধ্বে গিয়েও তার একটা কথা মনে রাখা উচিত ছিল, তার একটা ছোট ছেলে আছে। যদি প্রকৃতই করে থাকে, আর ছেলের কথা ভেবেও, কেননা কদিন দুদিন আগের ভিডিওতেই শুনলাম বলে ছেলে লোকে কি বলবে, ছেলেকে লোকে কি প্রশ্ন করবে, এই রকম অশান্তি ঝঞ্ঝাট, ছেলের কথা ভাবলি না, ভাইয়ের উদ্দেশ্যে বলছিল। তো সেক্ষেত্রে আজ যদি এই ঘটনাটা সে ঘটিয়ে থাকে, তার তো মানে সন্তানের কথা আগে ভাবা উচিত ছিল, সেও কিন্তু ভাবেনি। তবে দেখা যাক কি হয়, কতটা সত্যি কতটা মিথ্যে, সেটা আমরা পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো ক্লিপিংস আসলে পরেই জানতে পারবো। যাই হোক, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। এখনের মতো টাটা।